আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইউসুফ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র। قال يا بني لا تقصص رؤياك على إخواتك। তিনি বললেন, হে আমার পুত্র, তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না। وكذلك يجتبيك ربك। এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন। لقد كان في يوسف وإخوته آيات। নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের ঘটনায় নিদর্শন রয়েছে। إذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا منا। যখন তারা বলল, ইউসুফ ও তার ভাই আমাদের চেয়ে আমাদের পিতার কাছে বেশি প্রিয়। اقتلوا يوسف أو اطرحوه أرضا। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূরে কোথাও ফেলে দাও। তাদের একজন বলল, ইউসুফকে হত্যা করো না, বরং তাকে কূপে নিক্ষেপ করো। قالوا يا أبانا ما لك لا تعملنا على يوسف। তারা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করেন না কেন? أرسله معنا غدا يرتاع ويلعب وإن له لحافظ। আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান, সে খেলবে ও আনন্দ করবে, আমরা অবশ্যই তার রক্ষক। قال إني لا يحزنني أن تذهبوا به। তোমরা তাকে নিয়ে গেলে আমি দুঃখ পাব। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তারা বলল, আমরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে তাকে খায়, তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। فلما ذهبوا به وأجمعوا أجعله جعدته جدا। অতঃপর তারা তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত নিল তাকে কূপে নিক্ষেপ করবে।